নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। ভিডিওটা যারা চন্দ্রমল্লিকা লাভার্স তাদের জন্য একটা সম্পদ হতে চলেছে। সম্পদ এই কারণেই, এত সুন্দর বাড়িতে যে কারোর আঙিনা বাগান হতে পারে এবং সেই আঙিনা বাগান সমৃদ্ধ হয়েছে চন্দ্রমল্লিকা সহ নানাবিধ সিজন ফ্লাওয়ার দিয়ে। ভিডিওটা আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি হৃদয়ঙ্গম করুন এবং সাক্ষী থাকুন একটা অসাধারণ আঙিনা বাগানের। আপনারা হয়তো প্রচুর আঙিনা বাগান দেখে থাকবেন, কিন্তু আজকে আমি যার আঙিনা বাগানে এসছি সেই মানুষটিকে আপনারা আগেও পুষ্পকাহনের চ্যানেলে দেখেছেন। সহজে উনি ধরা দেন না, শোয়ের মাঠেও গাছ ফেলেন না। হ্যাঁ বন্ধুরা, দাঁড়িয়ে আছি জগদ্দল খ্যাত সিনিয়র গ্রোয়ার চন্দ্রমল্লিকা লাভার শ্রীযুক্ত অশোক চৌধুরী মহাশয়ের বাড়ির আঙিনা বাগানে। চলুন কথা বলবো, আলাপ করব। দুর্দান্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এই যা আপনি তৈরি করেছেন এত সুন্দর আঙিনা বাগান, আমি অ্যাটলিস্ট আজ অব্দি দেখিনি। মানে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এটা আমি প্রতি বছরই করি। এবার একটু চন্দ্রমল্লিকার সংখ্যাটা বেড়ে যাওয়ায় এবার একটু জায়গাটা কমে গেছে, যার জন্য আরো 2-3টে আইটেম আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাছাড়া আমি এরকম প্রতি বছরই করি। অসাধারণ, মানে জগদ্দলের শুধু নয়, আমি বলবো পশ্চিমবাংলার বুকে এত সুন্দর আঙিনা বাগান খুব একটা চোখে পড়ে না। এত জায়গায় ভিডিও করেছি, আঙিনা বাগান এত সুন্দর। চন্দ্রমল্লিকা দিয়ে একটা চন্দ্র কানন তৈরি করেছেন আমাদের অশোক চৌধুরী মহাশয়। আচ্ছা, আমরা ফার্স্টে চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করি ভিডিওটা। দেখুন বন্ধুরা, এই যে আপনার যে এইদিকে যে গাছগুলো করেছেন, এখানে কতগুলো ভ্যারাইটি আছে তাও মোটামুটি? আমার টোটাল 16টা ভ্যারাইটি আছে। 16টা ভ্যারাইটি আছে, মানে আপনার পছন্দের মতো। বাহ 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 বাহ। একটু বন্ধুদেরকে দেখাই, দেখুন। আমরা তো কথা বলবো, আরো গাছ দেখাবো। এই শুধু চন্দ্রমল্লিকায় থেমে নেই, রয়েছে নানাবিধ সিজন ফ্লাওয়ার। শুধু একটু বন্ধুদেরকে ভিডিও শুরুতে দেখিয়ে রাখি। দেখুন গাছের ব্যাপ্তি দেখুন। আচ্ছা অশোক বাবু, এইটা তো স্পাইডার। হ্যাঁ, স্পাইডার, ইয়েলো স্পাইডার। আপনার তো পাতাই দেখা যাচ্ছে না গাছে, না না, এত সুন্দর একটি ব্যাপ্তি গাছে। এইটা হচ্ছে, এইটা আছে আপনার হচ্ছে 3 ফুট 5 ইঞ্চি, ওইটা আছে 3 ফুট 6 ইঞ্চি। বলছেন কি? এটা আমি ভেবেছি। হ্যাঁ দেখুন, এই বাগানে আমি ভিজিট করেছিলাম মাস 3 আগে। আপনারা ভিডিও দেখে প্রচুর মানুষ বলেছিলেন জয়েনদা যখন ফুল ফুটবে তখন কিন্তু অবশ্যই দেখাতে হবে, এবং আমি কমেন্টে রিপ্লাইও করেছিলাম, বলেছিলাম নিশ্চয়ই দেখাবো। আজ সেই দিন, প্রাণ ভরে উপভোগ করুন এই সুন্দর একটি ভিডিও। দেখুন, এ তো সবে শুরু হলো ট্রেলার দেখানো, সিনেমাটা সম্পূর্ণ দেখুন। আচ্ছা, ওদিকটাও আমরা যাব, চন্দ্রমল্লিকা গুলো দেখবো। তার আগে এই গাঁদার বেডটা বানিয়েছেন, দেখুন। দু এক কথা বলুন আপনি। দেখেছেন তো যখন এসেছিলেন এর আগে? হ্যাঁ আমি সব, তবে এখানে শুধু লাগিয়েছি তখন, ঠিক। তারপরে যত্ন করে এই পর্যায়ে এসেছি। দুর্দান্ত হয়েছে। আর ওইটা হচ্ছে ফ্রেঞ্চ। আমরা দেখাবো, আগে দেখি এইটা যে ইনকা। তো হ্যাঁ, ইনকা। ফুলের সাইজ করেছেন, বাপ রে বাপ। 3 কালারের, 3টে কালারে। মানে এই যে আমাদের ইনকা গাঁদা হয়, দেখুন, অরেঞ্জ, ইয়েলো, গোল্ডেন। গোল্ডেন। এই কি সাইজ, কি ফুলের একটা তো বিভৎস বড় বড় সাইজ। আরে বাবা, বড় এদিকে আছে গোল্ড কয়েন। দেখুন, এটা হচ্ছে গাঁদার বেডটা দেখালাম, শুধু দেখুন বন্ধুরা। ওফ। আর এটা কি ফ্রেঞ্চ নাকি? ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চ। আসুন একটু এদিকে আসুন, দেখুন এটা ফ্রেঞ্চের বেড। কি করেছেন, এক কথায় বলতে গেলে দুর্দান্ত, দুর্ধর্ষ। মানে এত সুন্দর বাগান, মানে বহু ছাদ বাগান আমি দেখি, আঙিনা বাগান যে এত সুন্দর হতে পারে, আপনি তার জলজ্যান্ত উদাহরণ। সত্যি কথা। অন্যবার এইটা পুরোই থাকে আমার। দেখুন, হ্যাঁ বলুন। অন্যবার এইটাই আমার পুরো ওই 3 প্রজাতির থাকে এই ইনকা। তো এবার চন্দ্রমল্লিকাটা বেশি পরিমাণ করে ফেলেছি, হ্যাঁ, যার জন্য জায়গাটা ছোট হয়ে গেছে। এবার ওকে এই বেডে নতুন করে এই বেডে দিয়েছি। কি সুন্দর। এদিকে ফ্রেঞ্চ দেখতে পাচ্ছেন, আবার যদি আমি ডান দিকে ক্যামেরাটা ঘোরাই, এদিকে গোল্ড কয়েন। কি ফুলের সাইজ। আর চন্দ্রমল্লিকা এই যেন কোনো শেষ নেই। দেখুন, যেদিকেই তাকাচ্ছি শুধু চন্দ্রমল্লিকা। দেখুন, টোটাল 38 খানা আছে। 42 খানার ভেতরে 4 খানা কল্যাণী আত্মীয় বাড়ি চলে গেছে। আরে বাপ রে বাপ, কি অবস্থা করে রেখেছেন। একটু ফেড হয়ে গেছে এবার।
এটা সবার আগে ফুটেছে। একটু হালকা ওভার হয়েছে। হ্যাঁ, এই ভ্যারাইটিটা প্রচুর ছাদে আমি দেখেছি এবছর। দেখুন বন্ধুরা, কি কষ্ট করে, কি পরিশ্রম করে অশোকবাবু একটা অসাধ্য সাধন করে ফেলেছেন কিন্তু। দেখুন, এটা একটু হালকা ওভার হয়েছে না? হালকা, একটা হালকা। বাহ। আচ্ছা, এই ভ্যারাইটি কি অ্যানিমন আছে নাকি? না না, এমন না, এটা এবার নতুন এনেছি ওই জামালের কাছ থেকে। আচ্ছা আচ্ছা কিন্তু আমার পছন্দসই না, গাছটা লেভেল করতে পারলাম না কিছুতেই। আচ্ছা আচ্ছা, পিঞ্চিং করে যেটা ইয়ে করবো হুম, হুম। সেটা করতে পারিনি ওটা। ঠিক, আমরা দেখাতে থাকি। দেখুন কি অপূর্ব। আর এই প্রজাতিটা গতবারও সবার লাস্টে ফুটেছে, এবারও তাই হচ্ছে। এটা কি টাটা রেড নাকি, যেটা হ্যাঁ, হ্যাঁ, পুরনো, হ্যাঁ, অনেক হ্যাঁ, পুরনো হ্যাঁ, ভ্যারাইটি? হ্যাঁ, টাটা রেড। বাহ, এটা লেটে ফোটে নাকি? এটা একটু লেটাই ফোটে, গতবারও তাই হয়েছিল। এটাও তো বিস্কুট কালারের যেটা। হ্যাঁ, সুন্দর এটা colour। ওই গত বছর ওই নার্সারি থেকে এনেছিলাম, হুম, ওটার থেকে চারা করে করেছি, কিন্তু এও সেই ঝাড় করা যাচ্ছে না। ঝাড় করা যাচ্ছে না। বা, কিন্তু কিছু কিছু গাছ তো আপনি দুর্দান্ত ঝাড় করেছেন, যেমন হ্যাঁ, এই মিনিটা, ইয়েলো হ্যাঁ, মিনিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, বন্ধুরা। এ আমার প্রতি বছরই হয়, কি এগুলো অপূর্ব। আমার প্রতি বছরই ভালো হয়। বাহ, এই বেডটা তো দেখালাম। আছে, এবার ডায়ান্থাসের যে বেডটা একটু দেখান আসুন। এই যে ডায়ান্থাসের বেডটা, এটাও খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, যেটা বেবি ডল বলি একটু আমরা। একটু জ্বলে গেছে। হ্যাঁ, আরো চকচকে ছিল একদম। এটা খুব সুন্দর লাগছে, মানে কালারটা খুব হ্যাঁ, ভাইব্রেন্ট কালার লাগছে, তাই না? হ্যাঁ, দেখুন, অসাধারণ। এইগুলো যখন আমাদের অশোকবাবু ফেলেছিলেন, সেই সময় একটি ভিডিও আমি করেছিলাম। হ্যাঁ, 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 তখন এসেছিলেন। আচ্ছা, এগুলো তো ইমপেশেন্স, ইমপ্রেশনস। ইমপেশেন্সের বেড। হ্যাঁ, ওই দেখুন ইয়ে দেখুন, পেনজি। এদিকটা একটু আমাদের পরিচয় করেন। এদিকে সিজন ফ্লাওয়ারের যে বেডটা করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে পেনজি, এগুলো হচ্ছে পেনজি, এটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার না? অ্যাস্টার দেখুন, অ্যাস্টার ফুল এত বড় বড় হয়ে গেছে। নষ্ট হয়ে গেল তো, এক মাসের উপরে হয়ে গেছে এগুলো। হুম, বাহ। প্যানজি গুলো দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাই, কি বিউটিফুল লাগছে দেখতে। দেখুন, এটা হচ্ছে ফায়ার বল। প্যানজি গুলো তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, চারটে ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, চারটে ভ্যারাইটি। এগুলো কি করবেন? এগুলো কি নিজে বীজ ধরবেন নাকি? বীজ চেষ্টা করবো এবার, নিজে বীজ মানে ধরতে। এগুলো তো হাইব্রিড সব দেখতে হ্যাঁ, পাচ্ছি। সব হাইব্রিড। বাহ, হাইব্রিড। এত বড় বড় সাইজ ফুলের, দেখুন প্রচুর ফুটেছে, প্রচুর ফুটেছে। দেখুন, কি অপূর্ব। বিশেষ করে এই কালারটা খুব আনকমন। হ্যাঁ, uncommon এই colour। কালারটা দেখুন। এটা আমিও পাইনি এর আগে। এটা তো দেখা যায় না। এটাও আনকমন, এটিও আনকমন। যে কটা রেখেছেন আপনি কালেকশনে, হ্যাঁ, হলুদটা পাওয়া যায়, কিন্তু আরগুলো পাই না সহজে। ওফ, কি বাগান, চোখ জুড়িয়ে গেল দেখে সত্যি। আর কি সুন্দর একটা সুন্দর গন্ধ আসছে এখান থেকে, জানি না হ্যাঁ, কোন ফুল থেকে নানান আসছে। ফুলের নানা গন্ধ তো। হ্যাঁ, অ্যাস্টারের তো অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো কালার। এই কালারটা সাইজটা এত বড় হয় দেখেছেন? অনেক বড়, অনেক বড়, বাহ বড় সাইজ। জল জল করছিল যখন হ্যাঁ। প্রথম ফুটেছিল। বাহ। দিন 20-25 তো একেবারে চকচকে ছিল। না, তারপর আমি লেট করলাম কেন? এমন টাইমে আসবো যেখানে আমি সবগুলো হ্যাঁ, একসঙ্গে না, দেখতে পারবো। পুরো বাগান একেবারে। একদম, সঙ্গীয় ছাড়া তো টাইম হয় না। হ্যাঁ, ঠিক। সেটাই ব্যাপার। যাই হোক, এটা আচ্ছা, এগুলো ডালিয়া নাকি? এগুলো হ্যাঁ, পম। পম্পন ডালিয়া, যে একাধিক ফুল পাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু এবারে চারা ভালো না। আচ্ছা। অন্যবার আমার এক একটা গাছে 25টা-30টা করে থাকে, হুম। এইবার সেটা হলো না। বেশ। এটা কাটিং এর চারা হলে ভালো হতো, হুম, এটা বীজের চারা ভালো হলো না। বেশ। দেখুন বন্ধুরা, অশোকবাবু তো কথা বলছেন, আমরাও ওই বলছি। যে একটু পিটুনিয়া ঘুরিয়ে দেখাই। ঝুলছে। আচ্ছা, ওই পিটুনিয়াটা তো দেখানো হলো না, আসুন আমরা একটু দেখাই। আমরা ভিডিওতে কোনো গাছ বাদ দেবো না, একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। ওখানে একটা ফাইন কালারের ডালিয়া আছে। গোলাপ টোলাপ তো দেখাবো, একটি ভিডিওতে দেখানো সম্ভব না। এই আগে যে এই যে ডালিয়াটা, এই ডালিয়াটার বাহ। কালারটা খুব দারুণ কালার। এ তো আগুনের মতো, হ্যাঁ, দারুণ কালার। খুব সুন্দর। দেখুন, মানে সবই যাই করেছেন সব মাটিতে, উঠোনের মাটিতে। হ্যাঁ, এত বড় জায়গা আছে বাড়ির সামনে, এই যে অশোকবাবুর বাড়ি, আর তার সামনে এত বড় উঠোন। আর কে দেখে? হ্যাঁ, কে দেখে? ও, কি গাছ! দেখুন, হ্যাঙ্গিং পিটুনিয়ার জন্য এই সেটআপটা তৈরি করেছেন আপনি? হ্যাঁ, এবার অল্প করে করেছি, আর শক্তিতে পাই না। বড় পাইপ আছে আমার 20 ফুটের। হুম, অন্যবার 20 ফুটের পাইপে করি 15টা-16টা ঝোলাই। বাহ, এবার আর এখন জায়গাটা কমে গেল, চন্দ্রমল্লিকাটা অনেক বেশি হয়ে গেছে। হুম, অন্যবার 32টা থাকে, এবার হয়ে গেল 42টা। তো বাহ। 10 খানার জায়গা তো কম লাগে না। হুম, বাহ, কি অপূর্ব। আর এই যে স্ট্রাকচার গুলো আপনি যে তৈরি করেছেন, এই স্ট্রাকচার গুলো, এগুলো কি মিস্ত্রি দেখে তৈরি করেন না না, নিজে থেকে? এগুলো আমি নিজেই করি।
নিজেই তৈরি আমি করেন? নিজেই করি, মানে এটা শুধুমাত্র হ্যাঙ্গিং এর জন্য? হ্যাং এর জন্য আমি বাহ। নিজেই করি এগুলো। একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে, লোহা দিয়ে কি সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করেছেন। দেখুন এখানে আমার নিচে ওই যে রড। 1.5 ইঞ্চি পাইপ, 1.25 ইঞ্চি পাইপ আছে 20 ফুটের, হ্যাঁ হ্যাঁ। ওই যে আম গাছের ভেতর দিয়ে ওখানে রাখা আছে। আচ্ছা, ওখান থেকে আপনি কেটে কেটে করেন? না, ওইটা পুরোই ঝোলাই অন্যবার, আচ্ছা আচ্ছা। কিন্তু এবার আর করিনি, এই জায়গাটা শর্ট হয়ে গেছে। আর বাহ। জল দিলে তো জলটা পড়বে এর উপরে, হুম, সেটা জলটা তো এর গায়ে পড়বে, এই জন্যই আর এই ছোট করে করেছি এবার। আচ্ছা, আর সব মাটিতে এখানে ওখানে সব রেখেছি। খুব সুন্দর। আর জারবেরা বেডটা দেখাই, চলুন। এতগুলো বেড দেখালাম, দেখুন। জারবেরা এখন আর ভালো নেই। বেড, অশোক বাবু, জারবেরা দেখানোর আগে একবার দেখিয়ে দিয়ে, গোল্ড কয়েনের বেড, ফ্রেঞ্চ ম্যারিগোল্ডের বেড, গোলাপ খুব খারাপ নেই, গোলাপ আমি দেখাবো ওই ভিডিওটা গাছে। শেষে। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এটা দেখিনি ফার্স্টে। এই হ্যাঁ। যে ডায়ান্থাসের বেড দেখুন, সিজন ফ্লাওয়ারের বেড দেখিয়েছি। এদিকে ইমপেশেন্স এর বেড দেখুন, আহা, অস্বাভাবিক সুন্দর। ইমপেশেন্স যা মানুষ টবে করে, উনি মাটিতে করেছেন, দেখুন। তবেও আছে। আচ্ছা, জারবের, আচ্ছা এটাও তো ঝোলানো হয়েছে এখানে, বাহ, হ্যাঁ, ঝুলিয়েছি, কি সুন্দর। ঝুলিয়েছি। দেখুন কেমন লাগছে, ভিডিওতে কমেন্ট করতে হবে কিন্তু। টিউলিপ, আচ্ছা, এগুলো টিউলিপ না? স্কটল্যান্ড থেকে আমার ভাইপো থাকে, হুম। দাদা বৌদি আসিল, আচ্ছা, ভাইপো পাঠিয়ে দিয়েছে স্কটল্যান্ড থেকে? তো স্কটল্যান্ড। আপনার জার্মিনেট করে গেছে তো? হ্যাঁ, বাহ। স্কটল্যান্ড থেকে পাঠিয়েছে এইটা ভাইপো। এইটা স্প্রাউটিংটা সবে শুরু হ্যাঁ, হয়েছে? ওইটা সবে শুরু হয়েছে। সুন্দর। আমি আপনার জন্য দু রকমের দুটো রেখেছি, আচ্ছা আচ্ছা। যদি নেন নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই যে বার্গেন্ডি কালারের এইটা দেখান। এই দেখুন, এইটা দেখেন, এই কালারটা হ্যাঁ, অপূর্ব অপূর্ব, অসাধারণ। দেখুন কি গাছ করেছে। ড্যাফোডিল পাঠিয়েছে 6টা হুম হুম বাল্ব, হুম। আর টিউলিপ পাঠিয়েছিল 16টা বাল্ব। তো এখানে এই সময় আপনি সাকসেসফুলি জার্মিনেট হ্যাঁ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই। আরেকবার দেখাই বন্ধুদেরকে, দেখুন সচরাচর এইসব গাছ কোথাও দেখতে এই পাবেন যে না। এই যে এই যে ওনার কিন্তু 100% জার্মিনেশন হয়েছে। এই যে সাকসেস রেটটা দেখুন। এগুলো টিউলিপ তো? এগুলো টিউলিপ। বাহ। এখানে আছে হচ্ছে ড্যাফোডিল, এই যে আচ্ছা, এইটা হচ্ছে ড্যাফোডিল, আচ্ছা, এটা ড্যাফোডিল না? এইটা আচ্ছা, ড্যাফোডিল। এগুলো তো সবই তো বাল্ব থ্রু গ্রো হয়। হ্যাঁ, বাল্ব। বাল্ব না? এটা, আর এই বাল্ব প্রতিস্থাপন করার সঠিক সময় কখন? টিউলিপ অথবা এটা হচ্ছে নভেম্বরের 25 থেকে ডিসেম্বরের 5। নভেম্বরের 5 25 থেকে হ্যাঁ, ডিসেম্বর। 5। আরে তাহলে আমি যদি ডিসেম্বরের শেষে করি, তাহলে আমি কখন ফুলটা পাবো? এর ফুলই দেবে হচ্ছে আপনার হচ্ছে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে ফুল দেয়। এর ফুলই দেবে হচ্ছে। তখন মানে গরম পড়ে যায়। 15 ডিগ্রির ওপরে গরম হলে ওকে ছায়া, মানে রোদে আর ছায়া, রোদে ছায়া স্থানান্তরিত করতে মানে হবে। এ ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। সকালের রোদটা খাওয়াতে হবে, তারপরে ছায়া নিয়ে যেতে হবে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ। বন্ধুরা, জগদ্দল নিবাসী আরো একজন আমার বন্ধু কাম দাদা অথবা ভাই, যাই বলেন না কেন, উৎপলদার বাড়িতেও আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে পুষ্পাকরণ চ্যানেলে। উৎপলদাও চন্দ্রমল্লিকা লাভার। উৎপলদাকে নিয়ে এসেছি এক পক্ষ অশোক বাবুর বাড়িতে। উৎপলদা, কেমন লাগলো বলুন? অসাধারণ। বাগান দেখে কি ফিলিংস আসছে আপনার মনে, বলুন। মানে কি বলবো, আমি তো ভাবছি মনে হয় একটা পুষ্প প্রদর্শনীতে এসেছি। একদম একদম। পুষ্প প্রদর্শনীতেও এত ভ্যারাইটির গাছ মনে হয় একজন করে না। ঠিক। একটা লোকের পক্ষে এত গাছ মেনটেন করা হুম। কি করে করেন, এটা ভাববার বিষয়। তার মানে আশাটা সার্থক হয়েছে তো? আশা আমার সার্থক। আমি অয়নদাকে নিয়ে এসেছি, কিন্তু আমার আশাটা সত্যি সার্থক হয়েছে। ফুল দেখে আমার মন ভরে গেছে। মন ভরে গেছে। আর এই মানুষ কিন্তু কোনোদিন শোয়ের মাঠে গাছ ফেলার লোক না। ইনি বাড়িতে যা গাছ করে দেবেন। আচ্ছা, এনার ভিডিও আমি প্রথম দেখি বিশ্বজিৎদার চ্যানেলে, আর তারপর আমি ওনাকে ধরে তারপর দেখানো স্টার্ট করি। সত্যি ভালো লাগছে দাদা আপনার বাড়ি এসে। হ্যাঁ, যোগাযোগ রাখবো, অসুবিধা নেই। না, আপনারা তো কাছাকাছি থাকেন। হ্যাঁ, শ্যামনগর জগদ্দল একদম একই জায়গা। হ্যাঁ হ্যাঁ, আরে আমার তো, আমি তো ইলেকট্রিকের কন্ট্রাক্টর ছিলাম, আমার তো সব জায়গা ঘোরা। সেটাই হচ্ছে ব্যাপার। ওনার বাড়িটা মানে উৎপলদার বাড়িটা একদম শ্যামনগর স্টেশনের একদম কাছে, ওই 2 মিনিট। পুরনো সেই সিনেমা হল ছিল তার পেছনে রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে ওই যে ইয়ের ওখানে আমার বন্ধু থাকে, আমি কোনোদিন যাইনি ওর হজরম বাড়িতে। প্রেস স্মার্ট পার হলেই আমার বাড়ি। হ্যাঁ, ওখানে সত্য বোস বলে আমার বন্ধু থাকে। ও, সে আপনার আচ্ছা, আচ্ছা। উৎপলদাকে হ্যাঁ, চিনতে পারছি। জিজ্ঞেস করবো যে ওর এক ওনার ছেলে। অশোক বাবুর সব থেকে কোন গাছটা মনে লাগলো, মানে সব থেকে ভালো লাগার জায়গাটা কোনটা? এখনো তো জায়ান্টস দেখায়নি, গোলাপ দেখায়নি। আপনি দেখেছেন তো ঘুরে বাগানটা মোটামুটি? হ্যাঁ, বাগানটা ঘুরে দেখেছি। আমার বিশেষ করে উনি যে এত সিজন ফ্লায়ার করেছে, তার মধ্যে এই বেডটা আর ওই বেডটা তো মন কেড়ে নেওয়ার মতো। একদম একদম। দেখুন ডায়ান্থাসের বেড, অসাধারণ। সিজন ফ্লাওয়ারের ডায়ান্থাস, বেডটা
এটা সিজন ফ্লাওয়ারটা ওই কালার তো আমি দেখিনি আজ পর্যন্ত। হ্যাঁ দারুন, প্যানজির ওই কালার আমি দেখিনি। সত্যি কথা, দেখুন বন্ধুরা, যেটা দেখিয়েছি অলরেডি ভিডিওতে, এখনো জারবেরা বেড দেখানো বাকি। আপনাদেরকে স্নোবল দেখাবো, গোলাপ দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করব। চলুন এবার আমরা দেখতে লাগি জারবেরার বেড। বন্ধুরা দেখুন এই জারবেরার বেডটা, বলুন। এই গাছে এর আগে একসাথে 8খানা ফুটেছিল, দেখিয়েছিলাম আগের ভিডিও। হ্যাঁ ঠিক তাই ঠিক তাই। এখন সংখ্যাটা কমে যাচ্ছে ফোটার। বাহ, এতদিন প্রচুর জারবেরা ফুটেছে। দেখুন কি অপূর্ব। এবং দেখুন জারবেরা বেডটাও তৈরি করেছে কি সুন্দর ভাবে, শেড দিয়ে আমাদের অশোক বাবু তৈরি করেন, সত্যি দেখার মতো। আর এইটা কি ক্যালেন্ডুলার বেড বানিয়েছেন? ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা। বাহ, এখন ফুটবে, এখনো ফুটবে প্রচুর। আচ্ছা, এর দু রকম কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ দুটোই কালার। গতবার ছিল 3টে কালার, এবার দেখছি আবার 2টো কালার। আপনার পাতাগুলো এত ফ্রেশ মাটিতে, দেখুন আপনার পাতায় কোনো দাগ নেই, আপনি হয়তো খেয়াল করেছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এর পাশের বেডটা কিসের আছে? অ্যান্ট্রিয়াম নাকি? অ্যান্ট্রেনিয়াম শর্ট। কি এটা সুন্দর। শর্ট। মানে মাটিতে, মানে উঠোনে, বাড়ির উঠোনে যে এত সুন্দর বাগান করা যায়, সেটা কিন্তু আমাদের অশোক বাবুর বাড়িতে না আসলে মানুষজন বিশ্বাসই করবেন না। একটু জায়ান্টস দেখি, চলুন। আপনার জায়ান্টস চন্দ্রমল্লিকা। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা জায়ান্টস দেখুন, শুধু এতক্ষণ তো নানাবিধ গাছ আপনাদেরকে দেখালাম, অশোক বাবু জায়ান্টস দেখুন। এক একটি গাছের সাইজ, পাতার সাইজ, গাছের গঠন, গাছের ফুলের ভলিউম, তো বিভৎস বড় ফুল করেছেন। টোটাল 47টা ছিল, এখন এই 14টায় দাঁড়িয়েছে। আর সব বাপরে আর বাপ। সব শুকিয়ে গেছে। দেখুন হোয়াইট স্পাইডার যেটাকে আমরা বলি, ওই যে একটা হোয়াইট স্পাইডার। হ্যাঁ আমি দেখাই এক এক করে। বাহ, দুর্দান্ত, দুর্ধর্ষ, কি অপূর্ব। এটা আপনি অনেকগুলো বার নিয়েছেন না? একসঙ্গে? তিনটে নিয়েছি, নিয়েছেন, ওটাই 3টে নিয়েছি। বাহ, দেখুন যেহেতু উনি বাড়িতে উঠোনে বাগান করেন, কি সুন্দর গুছিয়ে বাগানটা করেছে, দেখার মতো। ফুলগুলি যদিও বা একটু ওভার হয়ে গেছে, দেখুন। হ্যাঁ 1 মাসের ওপরে রয়েছে, 1 মাসের ওপরে। 1 মাসের ওপরে, বাহ। আচ্ছা, কোনোটা 6 তারিখে, কোনোটা 10 তারিখে ফুটেছে। আচ্ছা, এই পট কালচারও করেছেন গাঁদার? মাটিতে বসিয়ে মন ভরলো না আবার পটে। আপনি তাহলে যা পেরেছেন, যেখানে পেরেছেন বসিয়ে দিয়েছেন। আচ্ছা, গাঁদার এত বড় বড় ফুল কি করে করেন আপনারা? সবসময় দেখা যায় এত বড় ফুল। বাহ, একটু বলুন। গাঁদা গাছের তো দুর্দান্ত ফুল, এত বড় বড় গাঁদা গাছে প্রথমত যেদিন চারা আনবো 7 দিন ওকে বালির ভেতরে রাখতে হবে, ছোট পটে। 7 দিন পরে ওকে 4 ইঞ্চি পটে দিই আমি। 4 ইঞ্চি পটে দিয়ে পরের দিন থেকেই, 4 ইঞ্চি পটে দেওয়ার পরের দিন থেকেই সামান্য খোল জল। তার 7 দিন পর থেকে ডিএপি, খোল জল আর লাইট। আচ্ছা, লাইট মাস্ট। ঠিক। 4 ইঞ্চি পটে যাওয়ার পর ওই রাত থেকেই বা পরের দিন থেকেই লাইট চলবে। লাইট অন্তত 1 মাস খাওয়াতেই হবে। বাপরে আর বাপ। বেডে দেওয়ার পরে যদি খাওয়ানো যায় আরো ভালো, কিন্তু আমি পারি নাই, চন্দ্রমল্লিকার ডিস্টার্ব হয়, লাইট দিতে পারি না। মানে আপনি মাটিতে প্লাস পটেও করেছেন এত সুন্দর গাছ। দেখুন বন্ধুরা, পিটুনিয়া তো হ্যাঙ্গিং দেখালাম, উনি কিন্তু মাটিতেও, ইমপেশেন্স, মাটির টবে দেখুন কি সুন্দর ভাবে গাছগুলো করেছেন। কাছ থেকে দেখাই আপনাদের ইমপ্রেশনস, অসাধারণ অসাধারণ। এবার যে গাছটা আমার সব থেকে মন কাটছে, স্টক দেখুন। প্রদর্শনীতে ফেললে আজকে আপনি যে কতগুলো মিমেন্টো এবং কতগুলো অ্যাচিভমেন্ট ঘরে নিয়ে আসতেন, অশোক বাবু হয়তো নিজেই জানেন না। কি সুন্দর স্টক হয়েছে। গাছের পাতা দেখুন, নিচ থেকে দেখাই, ফ্রেশ ফোলিয়েজ, দুর্দান্ত। প্রত্যেকটা গাছেই তো আপনার মুন্সিয়ানা ফুটে উঠছে, প্রত্যেকটি গাছে যেভাবে আপনি গাছ করেছেন। ডালিয়াগুলো দেখুন এবার। এটা ধরো টাইম হয়ে গেছে, ওটা এগুলো ফুটবে। হ্যাঁ সবার নাম আছে। নাম তো আছেই, কিন্তু ফুলের আমি গঠন, সাইজ, এগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। ওই যে সবুজ। আচ্ছা, ওইটা কি চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা সবুজ। আচ্ছা আচ্ছা, বাহ, সবুজ না? হ্যাঁ, বড় হয়েছিল, এত বড় বড় হয়েছিল, সেগুলো মরে গেছে, কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এবারে ওখান থেকে অজস্র বেরোচ্ছে। বাহ, ভালো জিনিস তো। হ্যাঁ, অনেকগুলো। অ্যাকচুয়ালি এগুলো একটা ফুল নিলে আপনার ফুলটা এরকম বড় বড় হতো। হ্যাঁ সেটাই। এই যে ডালিয়া করেছেন অশোক বাবু, আপনি তো প্রচুর ডালিয়াও করেছেন। হ্যাঁ ডালিয়া আছে তো, মানে পটে। হ্যাঁ 12 ইঞ্চি 10 ইঞ্চি পটে 12টা আছে, ওই মাটিতে আছে 4টে। বাহ, দেখুন খুব এও বেশ বড় হবে, এ তো বিশাল বড় হবে এটা। বাহ, হ্যাঁ হ্যাঁ, সব নেওয়া যায় তো, নেওয়া যায়। অসাধারণ। অশোক বাবু একটু এদিকটা আসুন, আমি একটুখানি আপনার গোলাপটা দিয়ে দেখাবো ভিডিও শেষে। একটু আপনি দেখুন, আমি বন্ধুরা দেখাচ্ছি, দেখতে থাকুন।
গোলাপটা দেখি এবার, সবার শেষে চমক গোলাপ। এতক্ষণ দেখালাম আপনাদের চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, সিজন ফ্লাওয়ার, প্রচুর তো গাছ দেখালাম। এবার চলুন আস্তে আস্তে আমরা যাই। চলুন গোলাপের বেডের দিকে আপনারা একটু যান, আমিও যাই, বন্ধুদেরকে দেখাই। ভিডিও ছেড়ে যাবেন না বন্ধুরা একটু, আর এই ভিডিও আপনারা ছাড়তেই চাইবেন না। এত সুন্দর একটা বেড, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। কাইন্ডলি একটা করে সবাই কমেন্ট করবেন। এত সুন্দর বাগান, যে মানুষটি যথেষ্ট পরিশ্রম করে এই বাগানটি তৈরি করেন উনি। এটা সেকেন্ড প্লাস। আচ্ছা, এটা ফার্স্ট প্লাসে 27টা ছিল। বহুরূপী নাকি এটা? হ্যাঁ, বাহ। এটা 27টা ছিল প্রথম হুম, ধাপ। হুম। এখন এই সেকেন্ড প্লাসে 10-12টা আছে। আচ্ছা অশোকবাবু, এটা কত বছরের পুরনো গাছ? এটা হ্যাঁ? এটা বেশি বয়স না, 3 বছর। 3 বছর। এটা 3 বছর। এটা আপনি ঘেঁস কালচারে করেছেন? ঘ্যাস আর মাটি দুটো ও। মিশ্রণ। মানে গোলাপ কি ঘেঁস আর মাটি মিশিয়ে করা যায়? হ্যাঁ, আমি তো করছি তাই। বাহ, দেখুন আমি কি সুন্দর 4টে গাছ। টব করেছি তাই, 1টা 2টো 3টে আর এই 4টে। এইটা বহুরূপী কিনা জানি না, এটা তাজমহল হতে পারে, সঠিক আমি জানি না। আচ্ছা আচ্ছা। তবে আপনার এই গাছটা তো বিভৎস বড় এবং একটা দানবাকৃতি গাছ। এবার ফুটে গেছে, এটাই ছিল 23খানা। হ্যাঁ 23খানা ছিল। আর এই একই 96 সালে লাগানো। হ্যাঁ, এই তো বার্ড ইউনিয়ন দেখাই যাচ্ছে না, হ্যাঁ। এত মানে ঠিক কডেক্স। আরে বাপরে, 96 সালে এই দুটো হচ্ছে 96 সালে লাগানো। হ্যাঁ এইটা একটা, আরেকটা। এই যে পাশাপাশি দুটো। আচ্ছা, এটা একটা। হ্যাঁ, 96 সালের নভেম্বরে লাগানো। বাহ। নভেম্বরের শেষের দিকে। বন্ধুরা দেখুন, গোলাপ গাছ কিন্তু এত বয়স্ক গোলাপ সচরাচর হ্যাঁ। কিন্তু বন্ধুরা লোকে ওই বাঁচাতে দিকেও পারে যেতে না। পারে, ওই দিকে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এগুলো তো আপনি পটে করেছেন সব? হ্যাঁ। এই দুটো গাছই মাটিতে করা? না না, ওখানেও একটা মাটির গাছ আছে তো, এই তো। হ্যাঁ, মাটিতে 3টে আছে এখনো। ও আচ্ছা, দুটো দেখলাম। ওই পরপর 3টে। আচ্ছা আচ্ছা, এটাও আছে মাটিতে। হ্যাঁ, পরপর 3টে। বাবা, এই তো অনেক বয়স্ক গাছ। হ্যাঁ, এটা বয়স বলুন। এই তো 12 বছর। ওইটা 12 বছর, বেশি হয়নি। বাবা, 12 বছরের? হ্যাঁ, ওইটা 9 বছর। কি করেছেন! আরে বাপরে বাপ, এটা 9 বছর? এটা 9 বছর। 47টা ছিল এই গাছে। হুম। ফুলের সাইজ দেখেন। বাবা, ফুলের আপনাকে ফটো পাঠিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, দেখেছি। 47টা ছিল এটাই। আপনি হোয়াটসঅ্যাপে এই গাছের ভিডিও পাঠিয়েছেন আমাকে, আমি দেখেছি। ওই শনি রবিবার ছাড়া সময় হয় না তো অসুবিধা, হ্যাঁ। ওই কারণেই আমি সময় দিতে পারি না। বাহ, কি এই সমস্ত গাছ! মানুষ মাটিতে তো এখন গোলাপ গাছ দেখাই যায় না, খুব কম। এটা 9 বছরের রাস্তার গাছ। সামনে এই এটা বোগানভিলিয়াটাকে। ওই গাছ থেকে চারা করেছিলাম। আচ্ছা, ওইটা থেকে? ওই দুটোর থেকে চারা করেছিলাম। বাহ, 9 বছর, 10 বছর, হ্যাঁ। 12 বছরের গাছ সব এক একটা। এই গাছগুলো হাইলি মেনটেনেন্স প্ল্যান, মানে মোটামুটি দেখভাল করেন তো? না, রোগ বালাই দেখভাল না করলে হয়? সেটাই। আমি স্প্রে আমার কাছে আপনাকে দেখাচ্ছি, আমার সব ওষুধপত্র দেখাচ্ছি না। আচ্ছা, এই গাছটাও তো অনেক পুরোনো গাছ। হ্যাঁ, এটাও 9 বছর। এটাও 9 বছর। হ্যাঁ এটাও একটা ডাইব্যাগের সমস্যা হয়েছিল মাঝখানে, হ্যাঁ দেখেছেন হ্যাঁ কিন্তু হ্যাঁ দাদা, মাঝখানে? হ্যাঁ দাদা। হ্যাঁ। এই যে মরে গেছে তো। এই 3টে হচ্ছে 9 বছরের। বাহ। এটা বিশাল বড় ফুল হয়। দেখুন, সারাক্ষণ অশোকবাবু গাছ নিয়ে থাকেন। এরকম বাগান করা মুশকিল, আবার এরকম বাগান করা মুশকিল। বহু জায়গায় ভিডিও করি, এরকম বাগান করা মুশকিল। এইটা হচ্ছে আজকে নিয়ে 17 দিন ফুটেছে, কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ। 17 দিন। বাহ। আরে সাদা গোলাপ। অশোকবাবু নাম আমার ধরে হচ্ছে পরোয়া করেন না। সম্ভব। উনি কি বলুন তো, উনি গাছ করে যান শুধু। উনি শুধু গাছ করে যান। আমার চোখে যেখানে যে গাছ বলবে। এইটা খুব সম্ভবত হোয়াইট অ্যাভেলাঞ্চ, খুব সম্ভবত। হতে পারে। হ্যাঁ। কিন্তু White এই যে avalanche। বাঁধন কি মুশকিলের, কত যে পাপড়ি আছে কে জানে। দেখুন বন্ধুরা, কি অপূর্ব। হ্যাঁ, ওটা আছে, কিন্তু গাছটা আপনি কেন হচ্ছে বুঝতে ট্যাগগুলো পারছি রেখে দেবেন। না। ট্যাগ, হ্যাঁ, না আমি ট্যাগ রেখে দিই। বাহ, খুব সুন্দর। উনিও ওই উৎপল দাও গোলাপ টোলাপ করেছে দেখলাম প্রচুর। আর তো কি দেখাবো আমার তো আপনার, সিজনে ছিল। সেই আমার তো মানে না, তখন আবার আপনার চন্দ্রমল্লিকা গুলো ফুল ব্লুমিং এ ছিল। না না না। সবটা তো একসঙ্গে ধরতে গেলে আজকের দিনটাই ঠিক আছে। আপনার এই বোগানভিলিয়াটা দেখাই একটুখানি, যেটা হ্যাঁ, ওইটা তো এই তো বয়স হয়ে গেছে। হ্যাঁ? আপনাকে বলেছিলাম না, দিন 15 পরে। হ্যাঁ হ্যাঁ। সেইটা ওই তার দিন 15 পরে ঝকঝকে হয়েছিল। বাহ, এখন কালারটা অনেকটা ইয়ে হয়ে গেছে। কি সুন্দর, ভারী সুন্দর। দেখুন, পট কালচার থেকে শুরু করে মাটিতে পর্যন্ত ওনার কিন্তু। হ্যাঁ, তখন এখন রয়েছে। বেরোচ্ছে সব, কচি পাতা বেরোচ্ছে। আপনি যে মাটিতে গাছ করছেন এবং যে পটে গাছ করছেন, এই দুটোর মধ্যে আপনি যে ব্যালেন্স রাখছেন, মানে মাটিতেও সমানভাবে পারদর্শী, আবার পটেও সমানভাবে পারদর্শী। তো সারাদিন কতক্ষণ সময় দেন অশোকবাবু, একটু বলুন। আমি মোটামুটি সকাল 6:30 থেকে হুম।
বাজার বাজার না থাকলে 10টা সোয়া 10টা। আচ্ছা, এবার টিফিন টিফিন করে আবার সময় 1:45। মানে রিটায়ার লাইফটা পুরো এনজয় করছেন। হ্যাঁ, 1:45 আমি শেষ করি বাগানে। তারপরে বাপ রে। স্নান ফান করে খেয়ে দে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে এবার দেখভাল করি। বিকেলে তো আর জল দেওয়ার ব্যাপার নাই, হুম, বিকেলে জল দিলে তো নেবে না ও, ঠিক, গাছ নষ্ট হয়ে যাবে একদম শীতকালে অন্তত। একদম। দেখভাল করি কোন গাছে কি রোগ বা কি হচ্ছে না হচ্ছে। আপনি গাছে জল কখন দেন, ভোরবেলা নাকি? আমি না, আমি এখন জল দিই হুম, 8:30 9টা। ঘ্যাসের গাছে। আর ঘাসের কাটে 8:30। হ্যাঁ, 8:30 9টা। বাহ। আমরা আরো দুটো গোলাপ গাছ দেখাই। এখানে ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ রয়েছে, সদাবাহার দেখতে পাচ্ছেন, খুব চেনা পরিচিত একটি গাছ। এই বহুত দিন থেকে সদাবাহারও অনেকদিন এগুলো থাকে। কত বছরের গাছ? এটা তো পিচ পিচ করেছে। এটা গত বছর আনা। 1 বছরে? হ্যাঁ, বা 1 বছর মানে এই ফেব্রুয়ারি এলে 1 বছর পূর্ণ হবে। তো আপনি এই বার্ড ইউনিয়নটা নিচে একদম ইয়ে করে দিয়েছেন? না, আপনার যে এই যে সুপগুলো জল দিতে দিতে চলে গেছে, ও আবার খালি আচ্ছা, করে আচ্ছা। নেবো আমি। কেননা কোনটা এলা বেরোচ্ছে আর হ্যাঁ, কোনটা না এটা মানে এলা জংলি ডাল না, মানে জংলি কোনটা আর কোনটা জংলি নয় সেটা সে বুঝে নেবো পাতা দেখে। আচ্ছা, আর গ্রোথ, পাতা আর গ্রোথ, হ্যাঁ ওই গ্রোথ দেখলেই বোঝা যাবে এটা এলা। ঠিক, ও রাতারাতি বেড়ে যাবে। সেটাই। মানে ওই এলার থেকে যে স্প্রাউটিং গুলো হয় সেগুলো তো আপনারা ভেঙে দেন তো? হ্যাঁ, অবশ্যই সেটাই কেটে দিই বলছি। একেবারে। হ্যাঁ, গ্রাফটিং এর নিচে হ্যাঁ, সেটাই। না কেটে দিই তো, সব কেটে দিই। বাহ। কেটে না দিলে তো শক্তি খেয়ে নেবে ও। একদম অসাধারণ গাছগুলো কিন্তু এটা দারুণ বিশাল করেছেন। বড় ফুল হবে। হ্যাঁ, এটা এত বড় ফুল এটা হবে। পিচ পিচ কি হ্যাঁ। সুন্দর গাছটা। কি গাছ নতুন নতুন মাদার আনেন নাকি এই আমি চন্দ্রমল্লিকা আমি নিজে সব করি। এগুলো রেখে দেন? এগুলো আমি সব রেখে দেবো, প্রত্যেকটা একটা করে টব রেখে দেবো। হ্যাঁ, আমি ওর থেকে কাটিং করি, শুধু কাটিং করি না, অনেকে পাড়ার অনেকে বলে নিয়ে যা, বলে কাকু আমার 10টা দিও, যা নিয়ে যা। চারা তৈরি করে দর্শকরা করে চলে দিয়ে এসেছে আপনার বাগান দেখার জন্য, দর্শকরা চলে এসেছে। জগদ্দল আসে দেখেছেন? প্রতিদিনই শুরু হয়ে গেছে কিছু সেলফি আসে। তোলা। আর সরস্বতী পুজোর দিন তো আমার গাছের যে কি হবে, কেন কেন এ ভিড় আসুন এখানে দলে আসুন। দলে আসে, দলে দলে আসে সব। হ্যাঁ সত্যি আপনার বাড়িটা কিন্তু রাস্তা থেকে ভারী সুন্দর দেখতে লাগে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অশোকবাবুর আঙিনা বাগান অবশ্যই কমেন্টে জানান। সব দলে আমার দলে মতে আসে। এত সুন্দর আঙিনা বাগান হয়তো পশ্চিমবঙ্গে খুব কমই আছে এবং আপনারা খুব কমই দেখেছেন। পুষ্পকনের ক্যামেরায় আজকে এই বাগানটি দেখাতে পেরে নিজেরও ভালো আমার লাগছে। তো বাগান একটু ছোট হয়ে গেছে এই পাশটা, হুম, এই আম গাছের জন্য। তাছাড়া আমার এই জায়গাটা মার খাচ্ছে। এইখানটা আম গাছটা বড় হওয়ার পরে আচ্ছা, এই যে ওই যে প্লাস্টিক দিয়ে যাতে ঘাস না হয়, আমি প্লাস্টিক মেরে রেখে দিই। ঠিক ঠিক। ওখানে আমি লাইটেই বাগান কভার হয়ে যাচ্ছে? এখানে আছে একটা, ওই যে একটা না না, যখন গাছের লাইট দরকার তখন গাছের লাইট এতে দিই না আমি। আমার বাল্ব আছে 100 ওয়াটের, চন্দন মল্লিকায় 100 ওয়াটের বাল্ব আছে আমার সব আলাদা। ছোট ছোট লাগিয়ে দেন? আমার সব করা আছে সিস্টেম। না আপনার তো এমনি মানে সঠিক টাইমে ফুলটা ফোটে আর কি, যা আমি দেখলাম খেয়াল করে সঠিক টাইমে। দেখুন আবারও দেখাচ্ছি, ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর দৃশ্য সাক্ষী থাকুন। সুন্দর দৃশ্য। না, আমি WBSCB হুম, তো সামনগর যখন ওই যে ব্যাংকের পাশে অফিস ছিল। আসুন আসুন এদিকটা থেকে আপনারা আসুন, আমরা ক্যামেরাটা ধরি। দেখুন সাক্ষী থাকুন একটি সুন্দর দৃশ্যের, কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই বলবেন। আমরা যারা এসছেন তাদের একটু ভিউ নেব, একটু জিজ্ঞেস করবো কেমন লাগছে সবার। বন্ধুরা, এই দিদি হালি শহর থেকে এসছেন এখানে জগদ্দলে অশোকবাবুর বাগানটি দেখার জন্য। আপনারা ভাবুন শুধু, দিদি কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে। এরকম আঙিনা বাগান আগে দেখেছেন? এই প্রথম দেখেছি। চন্দ্রমল্লিকা গুলো দেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর না? খুব সুন্দর। মন ভালো হয়ে যাওয়ার মতো হ্যাঁ, অবস্থা। হ্যাঁ। সেটাই দেখুন, হুম। সবাই এসছে, এনারা কিন্তু উপভোগ করছেন। কিন্তু আরো এক বোনকে পেয়েছি। কেমন লাগছে এই বাগান দেখে? ছবি টবি তুলছিলেন দেখছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি আগেও এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, আপনি এখানেই থাকেন না জগদ্দলে? না, এখানেই থাকি না, মানে এখানে আমার এক মাসি বাড়ি আছে। আচ্ছা আচ্ছা তো এখানে আমি আগেও এসে ফটো টটো তুলে গেছি। আচ্ছা। এবারে এসছি, ভালো হয় আরেকবার তুলে যাই। এই আমাদের জগদ্দল অশোকবাবুর বাগানে আমি যখনই ভিডিও করতে আসি, প্রত্যেক মানুষে আসে এখানে সেলফি তোলে। তো এই এত সুন্দর গাছগুলো দেখে আপনার মনে কিরকম লাগছে, ফিলিংস কিরকম তৈরি হচ্ছে, মানে খুবই কেমন ভালো। লাগছে, অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো খুবই ভালো, আর ফুল তো সবারই খুবই ভালো লাগে। ঠিক, তো একদমই ঠিক। খুবই ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, গাছ তো অনেক দেখালাম। দেখুন অশোকবাবু যে গাছের পরিচর্যা করেন তার জন্য এই রুমটা উনি তৈরি করেছেন। এই রুমের মধ্যে আপনাদেরকে একটু দেখাই, খুবই অদ্ভুত লাগবে। শুধু ওষুধ দেখুন গাছের জন্য, গাছের এই যে ওষুধ আর সব। গাছের খাবার দেখুন। এই যে সব খাবার। মেপে মেপে খাবার দিতে হয় গাছকে। দেখুন এই হচ্ছে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, গাছের খাবার, সব আছে। যাবতীয় সার
সবকিছু কিন্তু এত সুন্দর অর্গানাইজ ভাবে কিন্তু উনি একটা রুম করে দিয়েছেন, সেই রুমের মধ্যে রাখা হয়। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা যত্ন করে এরকম বাগান করতে। আসুন, যাই হোক, আপনার বাগানটা আমাদের দর্শকদেরকে দেখালাম অশোক বাবু। সবাই আশা করি সমৃদ্ধ হবে, সবাই বেশ সেলফি তুলতে ব্যস্ত, ছবি তুলছে। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আর পুষ্পকাউনের দর্শকদের কিছু বলতে চান কি? দু এক কথা বলে দিন দর্শকদের। আপনার মতো গুছিয়ে বাগান করতে গেলে কি কি করতে হবে একটু বলে দিন। আশা করি আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, হুম, তাতে কারো কোনো যদি জানার কিছু থাকে বলে দিন বলে দিন। আমাকে বললেই। আমার ফোন নাম্বার হচ্ছে 9874032660। একদম কারো যে কোনো সময় ফোন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যা যা করণীয় আমি বলবো। নিশ্চয়ই। সবাই ভালো থাকুন, হ্যাঁ। সুস্থ থাকুন। ভিডিওটা দীর্ঘায়িত করব না, যথেষ্ট সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের উপহার দিলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। অশোকবাবু জগদ্দলের বাড়ি থেকে আজকে পুষ্পকাউন বিদায় জানাচ্ছে। অশোকবাবুকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাউনের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।